ওটা লিস্টটা তো না, এটা লিস্ট তো লেখা আছে ডিটেলস ফাঁকা না ও আছে ঠিক আছে ওই ওগুলো নেই না না স্ট্যাম্প মারা নেই ঠিক আছে ওরে ছবি তুলে তো দেখাবেন তো ঠিক আছে উই আর সরি আমাদের একটু দেরি হয়ে গেল কি কি শোনা যাচ্ছে না এই কি হলো না মাইক অন চেক করেছো ওখান থেকে সুইচটা করো সুইচটা দেওয়া নেই মনে সুইচটাই দেওয়া নেই হ্যাঁ ও দিচ্ছে ওকে ছেড়ে দাও বসে দিতে সব সুইচ দিয়ে দাও সব সুইচ দিয়ে দাও না না নিচে বেরো হ্যাঁ হ্যাঁ হয়েছে হয়েছে না না কি ঠিক আছে শোনা যাচ্ছে কি এটা এটা হয়নি টিপে দাও এটা টিপে দাও অন না করে অফ করে দিয়েছে হয়তো হ্যাঁ কি করে বোঝা যাচ্ছে আচ্ছা যেটা বলছিলাম আমাদের লেফট ফ্রন্টের মিটিং চলছিল তো রাজ্য কি শোনা যাচ্ছে এই প্রসেনজিৎ সব পয়েন্ট গুলো দিয়ে দে আগে তো কারো দেখা উচিত ছিল এটা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে এখানে আমরা লাগিয়ে রেখেছে তো রাজ্য বামফ্রন্টের সভা চলছিল দেরি হয়ে গেছে একটুখানি এখন আমরা আলোচনা করে ঠিক করেছি সিএএ ব্যাপারেতে সিটিজেন্স অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের ব্যাপারে যে অবস্থান নিয়েছে কেন্দ্রের বিজেপি সরকার সেটা আমরা অন রিলিজিয়ন আমরা জাত ধর্ম বর্ণের ভিত্তিতে নাগরিকত্বের বিষয়টা আমরা মানি না কাজেই আমরা টাইম শিডিউল নিয়ে প্রশ্নটা করছি না কিন্তু ধর্মটাকে বাদ দিতে হবে ধর্মের ভিত্তিতে কখনো সিটিজেনশিপ হয় না তার আমরা বিরোধী তার বিরুদ্ধে রাজ্যে আমরা বামফ্রন্টগতভাবে বিরোধিতা করব আর এই ইস্যুটাকে অনেকে গুলিয়ে দেওয়ার চেষ্টা করছে আমরা তারও বিরোধী আর বাকি আমরা আলোচনা করেছি যে আগামী কাল পরশুর মধ্যে হয়তো নির্বাচনের দিন ঘোষণা হতে পারে আমরা 42টা আসনের মধ্যে রাজ্য বামফ্রন্টে আলোচনা করে ঠিক করেছি যে আজকে আংশিক তালিকা আমরা প্রকাশ করব এবং এই আংশিক তালিকা মানে হচ্ছে আমরা 16টা পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সির নাম আজকে ঘোষণা করব 1 নম্বর কোচবিহার এসসি এআইএফবির ক্যান্ডিডেট নীতিশ চন্দ্র রয় জলপাইগুড়ি এটা 3 নম্বর আসন 1 নম্বর আসন কোচবিহার জলপাইগুড়ি 3 নম্বর এসসি সিপিআইএম দেবরাজ বর্মন 6 নম্বর আসন
লোকসভার 6 নম্বর আসনে বালুরঘাট আরএসপি জয়দেব সিদ্ধান্ত। 12 নম্বর আসন কৃষ্ণনগর সিপিআইএম SM সাদি। এই 4 জন যে নাম ঘোষণা করলাম, এই 4 জনই কিন্তু নতুন। দমদম, এই আসনটা হচ্ছে 16 নম্বর লোকসভা আসন। 16 নম্বর লোকসভা আসনে সিপিআইএম সুজন চক্রবর্তী। সুজন আগেও ছিল, এমপি ছিলেন। 22 নম্বর লোকসভার 22 নম্বর আসন যাদবপুর সিপিআইএম সৃজন ভট্টাচার্য। 23 নম্বর আসন লোকসভার 23 নম্বর আসন কলকাতা দক্ষিণ সিপিআইএম সায়রা শাহ হালিম উইমেন। হাওড়া 25 নম্বর লোকসভার আসন সিপিআইএম সব্যসাচী চ্যাটার্জি। আগে যে বললাম সৃজন ভট্টাচার্য, সায়রা শাহ হালিম এবং সব্যসাচী চ্যাটার্জি নতুন। শ্রীরামপুর 27 নম্বর লোকসভার আসন সিপিআইএম দীপশিতা ধর উইমেন নতুন। হুগলি সিপিআইএম হুগলি 28 নম্বর হুগলি 28 নম্বর হুগলি সিপিআইএম মনোদীপ ঘোষ নতুন। 30 নম্বর লোকসভার আসন তমলুক সিপিআইএম সায়ন ব্যানার্জি নতুন। 34 নম্বর আসন লোকসভার মেদিনীপুর সিপিআই বিপ্লব ভট্ট নতুন। 36 নম্বর গতবার কন্টেস্ট করেছিল এটা ভুল করে নতুন লিখেছে। 36 নম্বর আসন লোকসভার বাঁকুড়া সিপিআইএম নীলাঞ্জন দাশগুপ্ত নতুন। 37 নম্বর লোকসভার আসন বিষ্ণুপুর এসসি সিপিআইএম শীতল কৈবর্ত নতুন। 38 নম্বর আসন বর্ধমান পূর্ব এসসি সিপিআইএম নীরব খান নতুন। 40 নম্বর আসন আসানসোল সিপিআইএম জাহানারা খান উইমেন নতুন। এখানে একমাত্র সুজন ভট্টাচার্য ছাড়া আর সুজন চক্রবর্তী ছাড়া বাকি সুজন চক্রবর্তী বিপ্লব ভট্ট এটা ছাড়া সবই হচ্ছে নতুন। 2 জন বাদ দিয়ে আমি যে 16 জনের নাম পড়লাম 14 জন নতুন। আর এই 16 জনের মধ্যে আমি 3 জন মহিলার নাম ঘোষণা করেছি। এই কি হ্যাঁ আচ্ছা 16টা ঘোষণা করা হয়েছে পশ্চিমবঙ্গে। আমি তো জানি 42টা আসন, 42টা আসনে 16টা ঘোষণা করা হলো। আমি শুরুতে বলেছি এটা ফার্স্ট লিস্ট ঘোষণা করেছি। আলোচনা হয়েছে, আলোচনা নিষ্পত্তি না হতেই তারা কিছু ঘোষণা করেছে, তার দায়িত্ব আমাদের নয়। আর
সেটা তো নৌসাদকে জিজ্ঞেস করতে হবে, আমি তো নৌসাদের পার্টি করি না। না না, আইএসএফ ডায়মন্ড হারবার লড়বে কিনা সে তো আইএসএফ ঠিক করবে, তারা তো জানায়নি, তারা কখনো বলেনি। জোট কোনোদিনও ছিল না, জোট হয় না, বোঝাপড়া হয়, আসন সমঝোতা হয়, সিট অ্যাডজাস্টমেন্ট যাকে বলে। all time we are going for seat adjustment, not that we are going to form another front more than a left front. না, হ্যাঁ লিস্টটাকে একবার ধরে দিন, দেখে দিন। হ্যাঁ এবার বসেই আপনি শুধু ওরা ছবিটা জুম করে নেবেন। হ্যাঁ ওই যে সাইড দেখছে, সাইড হয়েছে, এবার সোজা সোজা শুরুতে রেখেছিলাম, আবার রাখলাম, এবার বাঁদিকে 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 মাঝে, ডান দিকে, আবার বাঁদিকে। হয়েছে? এটা পেপারে ঘোষণা দেখলেও স্ক্রিনে দেখছো তোমরা অনলাইন এখানেই, এবং এসব সফট কপি সব পেয়ে যাবে। সিপিআইএম এর ওয়েবসাইটে গেলেই, যেহেতু লেফট ফ্রন্টের এখনো ওয়েবসাইট হয়নি, ফেসবুক পেজে গেলেই, ইউটিউব চ্যানেলে গেলেই এগুলো সব দেখতে পাবে, সব ছবি সমেত। হ্যাঁ, যে কোনো নির্বাচনী লড়াইটা কারণ সহজ হয় না, সব নির্বাচনী লড়াই কঠিন হয়। শুরুতে নামবার সময় যা থাকে, নেবে গেলে তখন মানুষজন এসে গেলে পর তখন আবার সরগরম হয়ে যায়, এই তো নিয়ম। হ্যাঁ, একজন ওয়ান এট এ টাইম। আমি বুঝতে পারলাম, না আসন সমঝোতা হয়নি মানে এই নয়, আসন আপনারা তো লিস্ট পেয়েছেন, আইএসএফ এবং কংগ্রেসের লিস্টটা বোধহয় পাননি, আইএসএফ এর লিস্ট তো পেয়েছেন। হ্যাঁ, যাদবপুরে তো একটা ভাঙর আছে, যাদবপুর লোকসভা আসনের অন্তর্গত 7টা বিধানসভার সেগমেন্ট, তার একটা ভাঙর, বাকি যাদবপুর নিজে, টালিগঞ্জ নিজে, হ্যাঁ, সোনারপুর উত্তর দক্ষিণ, আর বারুইপুর পূর্ব পশ্চিম। মানে শুধু ভাঙন নয়, কিন্তু এটা ভাঙনের নির্বাচন হচ্ছে না, যাদবপুর লোকসভার নির্বাচন হবে। If Congress want to have seat adjustment, we are not to say no. They have to come forward, and accordingly the seat adjustment negotiation can continue. But have they not discussed seat sharing with you till now? Has there been no discussion with the Congress so far? They probably, the provincial leaders are there in Delhi to have a talk with their senior leaders. So let them finish their talk with the ICC leaders, and then they will be in a position to have talk. Are you going to leave any seats for Congress so far in these 42 seats? You know, we have already read out only 16 seats. Minus 16 in 42, how many seats? So the remaining you are leaving it for Congress? You know,
remaining all seats can't go to Congress. That's what I'm They- asking, sir. Are you leaving any specific number of seats for Congress? That should be practical. That cannot be hypothetical. If some people wants to swim over, hypothetical proposition, we are not eager to have the hypothetical discussion. Has Adhir Ranjan Chaudhary still not engaged in any dialogue with you on seats? Yes, he had a talk with Comrade Muhammad Salim, but that talk is not, foolproof. আমরা আগামী পরশুদিন আবার লেফট ফ্রন্ট বসবো। ন্যাচারালি কাল আছে, পরশুদিন সন্ধ্যা হয়ে যাবে, হয়তো পরশুদিনের পরের দিন সকালবেলা বসতে পারি। এর মধ্যে সময় আছে, সেই সময় যদি কেউ ব্যবহার করতে চায়, আমরা আমাদের সময় ব্যবহার করতে রাজি থাকবো। ওকে, না কারোর জন্য ছাড়ার প্রশ্ন না। আইএসএফ তো ডায়মন্ড হারবারে ইন্টারেস্টেড, আমি শুনিনি, আপনি শুনে থাকতে পারেন। তারা ইন্টারেস্টেড যাদবপুরে। ডায়মন্ড হারবার সিটের মধ্যে তো ভাঙন নেই। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আপনারা তো সিএ বিরোধিতার পথে হাঁটবেন বলে জানালেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আজকে সিএ প্রত্যাহারের বিষয়ে এমন কোন সিদ্ধান্ত বা পরিকল্পনা কেন্দ্রীয় সরকারের নেই সেটাকে স্পষ্ট করেছেন, এবং তিনি বলছেন যে কোন রকম রাজনৈতিক ফায়দা তোলার জন্য এই সিএ নয়, সমস্ত রাজনৈতিক দলগুলির কাছে বার্তা দিয়েছেন এবং মুখ্যমন্ত্রী কড়া সমালোচনা করেছেন। একটাই কথা, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী একবারও এই বেসড অন রিলিজিয়ন আইডেন্টিটি তা নিয়ে কোনো কথা বলেননি। আমি শুনেছি মিস্টার অমিত শাহর বক্তব্য, আমি শুনেছি, একবারও উচ্চবাচ্য করেননি। তিনি তার মতো করে গদ বলে গেছেন, যেরকম গদ সবসময় বলেন। इंडिया गठबंधन को लेकर लगातार दिल्ली में बैठक का सिलसिला चला। इसके बाद हमने देखा पश्चिम बंगाल में तृणमूल ने पहले सूची जारी कर दी। इसके बाद कांग्रेस के संग वहां का गठबंधन की जो बातचीत चर्चा चल रही थी, उसको लेकर अभी तक तय नहीं हुआ है, आप लोगों ने सूची जारी कर दी। क्या लगता है भविष्य में संभावना है कांग्रेस के संग गठबंधन का? सुनिए, हम लोग तो पहले से बता दिया, जो बंगाल का हल हकीकत ये दूसरा स्टेट का माफी नहीं है। जैसा केरल में दो फ्रंट है, यूडीएफ एलडीएफ, बंगाल में तो एक फ्रंट है, लेफ्ट फ्रंट। और शुरुआत में हम लोग बता दिया, जो हमने बंगाल में भाजपा और तृणमूल दोनों का खिलाफ में लड़ाई करेंगे, और साथ ही साथ इंडिया का जो गठबंधन है उसका साथ हम लोग रहेंगे। তৃণমূল কংগ্রেস তারা বঞ্চনা নিয়ে তারা মুখ করবেন কার্যত লোকসভা ভোটে নির্বাচনে, আপনারা কি ইস্যু নিয়ে মানুষের কাছে যাবেন? সেটা পরে বলবো। সব একটা জায়গায় বসেই সব বলবো না, বলবো, সবটাই বলবো, ক্রমশ প্রকাশিতব্য। একটা ছোট্ট প্রশ্ন আছে, এই প্রসঙ্গে, সেটা হচ্ছে যে আপনি জানেন দুজন এমপি, রাজ্যের দুজন সাংসদ, লোকসভা সাংসদ অর্জুন সিং, দিব্যেন্দু অধিকারী, তারা দিল্লি যাচ্ছেন, তারা সম্ভবত বিজেপিতে যোগ দেবেন। আবার পাশাপাশি পার্থ ভৌমিক, যিনি তৃণমূলের প্রার্থী, তার ইলেকশন এজেন্ট রয়েছেন অর্জুন সিং এরই ভাইপো, বলবেন? এটা নিয়ে কি বলবো, এটা ওদের নিজেদের ব্যাপার, ভাইপো নেই, ওটা নিজেদের ব্যাপার। হ্যাঁ, আর আমি কোনো আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক রেখে চলি না, আমি একাই এই অফিসেই থাকি। এই অফিসে কোনো আমার আত্মীয় স্বজন নেই, আমার সবাই আত্মীয়। কংগ্রেস নিয়ে অবস্থানটা একটু বাংলায় যদি বলেন আমাদের সুবিধা হয়। ইংলিশে বলেছেন, কংগ্রেস নিয়ে আপনাদের অবস্থান কি? কংগ্রেস নিয়ে আমরা বলছি না তো, কংগ্রেস তফাৎ যাও, এ কখনো বলিনি।
কংগ্রেস প্র্যাকটিক্যাল প্রপোজিশন নিয়ে কথা বললে কংগ্রেসের সঙ্গে সিট অ্যাডজাস্টমেন্ট হতে পারে। উই আর নট, আমরা জাস্ট রুল আউট করছি না। ईमानदार एक अंतिम सवाल है मेरे तरफ से। बीजेपी 42 पे 35 सीटों का लक्ष्य लेकर चल रही है, तृणमूल बोली है 42 पे 42। लेफ्ट फ्रंट का कितना टारगेट है? 42 सीट। ये हम लोग कोई टारगेट नहीं फैसला किया, टारगेट के बारे में कोई चर्चा नहीं हुई, तो कैसा बताए? স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে খুব তাড়াতাড়ি বাংলায় বিজেপি সরকার তৈরি হবে। তাড়াতাড়ি মানে এটা কি সিগনিফিকেন্ট মনে হচ্ছে কথাটা? সেটা ব্যাখ্যাটা তো ওরাই দিতে পারবে, যারা তাড়াতাড়ি বলছে তারাই ব্যাখ্যা দিতে পারবে তাড়াতাড়ি মানেটা কি। কোনো কিছু তো তাড়াতাড়ি হয় না। আপনার জন্ম হয়েছে মায়ের পেটে 9 মাস, 9 মাস তো ছিলেনই, 9 মাস 9 দিন ছিলেন, অনেকে আবার 9 মাস 10 মাসও থাকে। আমি শুনেছি 10 মাস পরে বেরিয়েছি। কংগ্রেসের জন্য আজকে এবং কালকে দরজা খোলা রাখলেন, আইএসএফ এর জন্য কি রাখলেন? কথাবার্তা বলতে চাইলে আমরা কথাবার্তা বলবো, বলবেন। হ্যাঁ আমরা কথাবার্তা বলতে চাইলে কারোর সঙ্গে। তারা যাদবপুর আবার ছেড়ে দেয়, বলে যাদবপুরে প্রার্থী দেবো না, তাহলে অন্য কোথাও তাদেরকে ছেড়ে দেবেন? সেটা তো কথাবার্তা না বললে আগাম কি করে বলবো? হাইপোথেটিক্যাল প্রপোজিশন নিয়ে কোনো কাজ করা যায় না। সাংবাদিকরা কাজ করতে পারে, আমরা পারি না। বলছি এক দেশ এক ভোট নিয়ে আপনাদের কি অবস্থান, বামফ্রন্টের কি অবস্থান? এক ভোট এক দেশ, এক দেশ এক আমরা সব জিনিস একদিনে বলবো না, হ্যাঁ অন্য দিনে বলবো। একদিন এক প্রেস কনফারেন্স।